মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু দেখছেন এটা শনিবারের ব্লগ। তো শনিবার সকাল থেকে উঠে কাজকর্ম তো যেরকম রোজের চলেছে সেরকমভাবেই চলেছে। এখন কিন্তু আমি ঋষিকে আনতে যাচ্ছি, এখন 1:30 বাজে। তো দেখেছেন আমাদের এদিকে ওই যে লটারি বাড়ির থেকে যে সোজা স্টেশন দিকে যে রাস্তাটা, সেখানে কাজ হচ্ছে। মানে পুজোর আগে কিন্তু আমাদের নিউ ব্যারাকপুরের রাস্তাঘাটও সাজুগুজু চলছে, মানে গুছিয়ে দিচ্ছে। ভালোই হবে, তাহলে মানুষজনের হাঁটতে বা গাড়ি চালাতে সবারই কিন্তু সুবিধা হবে। আর ঋষিকে আনতে যাচ্ছি। ঋষির আজকে যেহেতু শনিবার, ওই জন্য 1:40 ছুটি। আর হ্যাঁ, তবে আজকে কিন্তু আমি একটা জায়গায় যাব। কোথায় যাব পুরো ভিডিও না দেখলে বুঝবেন না। কিন্তু আমি ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি, চুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। ঋষিকে খেতে দিয়ে ঋষিকে রেডি করে বললাম, ঋষি তুমি একটু পড়াশোনা করো, ওর পড়াও আছে, ওর কাজগুলো। আর আমি কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি, আমি কোনো এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলেও পুরো ভিডিওটা দেখতে হবে। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, যারা ফলো করে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে দেবেন। বয়স হচ্ছে বোঝাই যাচ্ছে, চুলগুলোতে কিন্তু পাক ধরেছে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখনকার যুগে চুল পাকা বা সাদা চুলে বয়স হলেই হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। দেখেছেন তো, একটু ভয়েস দিয়ে বসেছি। আর এই সময় রাস্তা দিয়ে সমানে গাড়ি যাবে, আওয়াজ হবে, হর্ন দেবে। আর আমাদের এখানটা যাওয়ার সময় যেন বেশি হর্ন দেয়, কোনোভাবে মনে হয় গাড়ি চালকরা বুঝতে পারে যে এই বাড়িতে বসে কেউ ভয়েস দিচ্ছে, তাই একটু বেশি বেশি করে আওয়াজ দিতে হবে। দেখেছেন পাখিটা কি সুন্দর বসে রয়েছে, তার আকাশটা কি সুন্দর লাগছে। কিন্তু পাখিটা অনেক সময় কি সব লাইনের হয় না, পাখিটার কিন্তু কারেন্টও খেতে পারে। তো সেটা নিয়ে ওকে একটু চেষ্টা করলাম হুস করা, যদি চলে যায়। আমাদের নববারাকপুর স্টেশন দিয়ে আমি যাচ্ছি আমার যেখানে যাবার। তো এখানেও আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ফেসবুকের ভাই। তো বলছে কি ভালো আছো, ভিডিও করছো? না হ্যাঁ, আমার তো এখন এটাই কাজ। রাস্তাঘাটে বেরোলে অনেকেই বলে ব্লগগুলো ভালো হয়, ভিডিওগুলো ভালো হয়, বেশ ভালো লাগে দেখতে। এটা কিন্তু আমার শুনতেও ভালো লাগে। তো এই যে আমি কিন্তু অনেকটা এসে গেছি। আমাদের নববারাকপুরে যারা থাকেন বলুন তো এটা কোন রাস্তা, দেখে চিনতে পারেন কি না? আচ্ছা, বুঝতে পেরেছি, অনেকেই চিনতে পাচ্ছেন মিনি বাসটা দেখে, তাই তো? হ্যাঁ, আমাদের এই যে বিটি কলেজ যেতে যে অটো স্ট্যান্ড ডাউনের দিকে, আর রত্নদ্বীপ বাস স্ট্যান্ড, এই যে দিবা পার্লারে এসে গেছি। এখানটাই তো আসার ছিল আগে আমি। হ্যাঁ, এটা সত্যি কথা, অনেক পার্লারে গেছি, প্রত্যেক মাসে যেতাম, ফেসিয়াল করতাম, ম্যাসাজ করতাম। কিন্তু এখন আর সেগুলো যাই না। 3 বছর হতে চললো আমি কিন্তু এই বোনের কাছে আসি। বোন কিন্তু আমার ভালো ফেসবুক ফ্রেন্ডও, আমার ভালো বোন হয়ে গেছে। মানে অনেক সময় থাকে না, মানসিক একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। হাতের কাজ ভালো, মন ভালো, তা আমি গিয়ে ওই জন্য মানসিক শান্তিও পাই, আমার বেশ ভালো লাগে। তো ওই জন্য আমি তার কাছে এসে গেছি। দিবা পার্লার, আমি এখানটা সব ফোন নাম্বার দিয়ে দেবো। আমাদের নববারাকপুর আমি তো বলেই দিলাম। মিনি বাস স্ট্যান্ডে একটুখানি গিয়ে আমি ওপরে ওটাও দেখালাম। তো এইখানটা আসলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি 3 বছর ধরে আসছি। হ্যাঁ, আমি কিন্তু 3 বছর ধরে ফটোও দিয়েছি। যারা পুরনো ফ্রেন্ড তারা কিন্তু জানেন। হ্যাঁ, তার মধ্যে কালকে 1-2জন পুরনো ফ্রেন্ড বলছেন যে এটা কোথায় বা কি, হয়তো তারা কোনোভাবে পোস্টগুলো মিস করে গেছে। তারা পোস্ট মিস করেছে মানে এমন নয় কিন্তু যে আমি বোনের কাছে এই 2 বছর আসিনি বা আমার ফটো নেই। হ্যাঁ আছে, আপনারা এখনও যদি কেউ দেখতে চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন। না কেন এটা বলছি, বোঝেন তো, অনেক রকম মানুষ থাকে, নেগেটিভ পজিটিভ। অনেকেই আবার বলবে ওই তো এখন ফেসবুকে এরকম, তাই জন্য হয়তো গেছে। না, একদমই না। আমি ফেসবুক খুলেছি 4 বছর, আমি বোনের কাছেও কিন্তু 3 বছর গেছি, আমি ফটোও দিয়েছি, পোস্টও দিয়েছি। তো আজকে আমি যে জায়গায় সেজন্য যে আমি দেখানোর জন্য গেছি বা এটা আমার নতুন স্টাইল হয়েছে এমনটা নয়। আর আমাদের নববারাকপুরেরই পার্লার আছে, সেখানটা কিন্তু আমি প্রত্যেক মাসে যেতাম, প্রত্যেক মাসে 1-2বারও যেতাম। একটা ফেসিয়াল করতাম, একটা ম্যাসাজ করতাম। হ্যাঁ, যদিও সব দিন সব রকম যায় না, এখন ছেলে মেয়েকে বেশি ধ্যান দিতে হয়। তাছাড়া কিছু সামাজিক দায়িত্ব থাকে, আমার এগুলো আগাগোড়াই ভালো লাগে। আর সামাজিক দায়িত্ব করতে গেলে কোনো বিশাল করে পোস্টার হোর্ডিং বা বলতে হয় এমনটা নয়। তবে এখন অনেকেই বলেন যে দিদি একটু একটু করে পোস্ট করো, তোমাকে দেখে আরও 5জন মানুষ শিখবে আর আমাদেরও ভালো লাগবে, তাই মাঝে মাঝে পোস্ট করি।
তো সেরকম কিছু করছি, আরও কিছু পুজোর জন্য করারও ইচ্ছা আছে মানুষের জন্য। আপনারা আশীর্বাদ করুন, সবসময় পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার পিঙ্কি বোন, ওকেও আমি দেখাচ্ছি একটা। তো দেখো আমার কিন্তু সাজুগুজো অনেকটা কমপ্লিট। তো কী কী করেছি আমি, এই হেয়ার কাটিংটা করেছি, একটা হেয়ার কালার করেছি, আর একটা ফেসিয়াল করেছি। বোন যেরকম ভালো বুঝেছে সেরকমইভাবেই আমাকে সাজে গুজিয়ে দিয়েছে। কেন আমি প্রপার ওয়েতে কী করবো ওরকম কোনো দিনই কাউকে বলি না বা কিছু, কেন কি তাদের উপর ছেড়ে দিলে তারা স্কিন বা চুল বুঝেই কিন্তু প্রপার ট্রিটমেন্টটা করে। তারাও কিন্তু একরকম সৌন্দর্যের মানে ডাক্তার বলতে পারেন। তো সেটার আমাকে অনেকে কমেন্ট করেছেন। কালকে একটা রিলস দিয়েছিলাম, তুমি মন থেকে সুন্দর, তুমি ভালো মানুষ, তুমি এমনি সুন্দর, হ্যাঁ একটু ঘষে মেজে আর একটু সুন্দর হয়ে উঠেছে। এসে গেছি বিশ্বনাথদার দোকানে। বিশ্বনাথদার দোকানে তো আমার বহু বছরের মানে খাবার খাই, চাউমিন, রোল, মোগলাই যেরকম পাই আমাকে তো বাড়িতেও দিয়ে আসে। তো আজকে যেহেতু আমি পার্লার থেকে একবারে বাড়ি যাচ্ছি, ভাবলাম একটু মোগলাই আর একটু চাউমিন নিয়ে যাই। তো এসেছি, এই যে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও করার সুযোগ হয় না, ওরা দিয়েও আসে বা আমি অন্য কাউকে দিয়েও খাবারটা আনে, তাই জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাড়ি এসে গেছি, তো ঋষি আর আমার জন্য একটু খাবার গুছিয়ে নিচ্ছি। ঋষি মোগলাই ভালোবাসে, আমি চাউমিন ভালোবাসি। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই পুজো ভালো কাটাবেন, পুজোর জন্য যতটা ভালো থাকা যায় সেটাই চেষ্টা করবেন। হ্যাঁ, আবারও বলছি, দিভা পার্লারে যদি কেউ যেতে চান আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, সেইভাবে যেতে পারেন। আমার কিন্তু ভালো লাগে, একবার গিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে আমরা খাবার গুছিয়ে, ওদিকে কিন্তু আরও অনেক কাজ, খাবারের সাথে সাথে এরকম নয় আমার কালুকে খেতে দিতে হবে, অনেক কাজ গুছিয়ে অবশেষে ঘুমাতে যাচ্ছি। চলুন।